বৃহস্পতিবার শেষবারের মতো বিদ্যালয় প্রাঙ্গণে আসে নবম শ্রেণীর ছাত্রী সূচনা জান্নাত। তবে ক্লাস করতে বা বিদ্যালয়ের মাঠে দুরন্তপনা করতে নয়, এসেছিল নিথর দেহে। দুপুরে সূচনাকে বহনকারী অ্যাম্বুলেন্স ঝিনাইদহ কালেক্টরেট স্কুলের মাঠে পৌঁছলে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। কেমন করে বিদ্যালয় মাতিয়ে রাখত সূচনা, সে কথায় বারবার কান্নাজড়িত কণ্ঠে বলছিল তার সহপাঠীরা। মেধাবী বলে শিক্ষকদের কাছেও প্রিয় ছিল সূচনা। শান্তশিষ্ট ছিল, কিন্তু সবার সাথে মিশতে পারতো, আমাদের সাথে অনেক ক্লোজ ছিল। ক্লাস 3 থেকে একসাথে এই পর্যন্ত এসেছি, সবসময় লাফালাফি করতাম আমরা ক্লাসে। একটা ছোট্ট সার্জারি, একটা অ্যাপেন্ডিক্সের সার্জারির জন্য আজকে আমার ফুপি এতদিন আইসিইউতে রয়েছে দীর্ঘদিন ধরে। আজকে সে এত সাফারিং করে মারা গেছে কেন? এটার বিচার আমরা কার কাছে দিব? আপনারা কি এটা দায়ভার নেবেন? প্রতিষ্ঠান দায়ভার নিবে? সরকার দায়ভার নিবে? কারা নিবে এটা? একজন মা তার সন্তানকে হারাইছে, একজন বাবা তার সন্তানকে হারাইছে, একজন বোন তার বোনকে হারাইছে। কার কাছে বলবে এগুলো? আমার প্রশাসনের কাছে, সুশীল সমাজের কাছে, সাংবাদিকদের কাছে, রাজনীতিবিদ সবার কাছে আমার একটাই দাবি, এর জন্য সুষ্ঠু একটা তদন্ত হওয়ার পর এর বিচারটা যেন হয়, ন্যায্য বিচার। এটা যেন একটা উদাহরণ হয়ে থাকে যে এই সব ইম্যাচিওর বাচ্চা কাচ্চাদের যেন ট্রিটমেন্ট করতে যে কোনো অবহেলা, কোনো আন্তরিকতার অভাব না থাকে। ঝিনাইদহের কেন্দ্রীয় উজির আলী ঈদগাহ ময়দানে দুপুর 2:30টার দিকে জানাজা শেষে কেন্দ্রীয় আলিয়া মাদ্রাসা গোরস্থানে দাফন করা হয় সূচনার মরদেহ। কোনো পিতাকে যেন এভাবে সন্তানের মৃতদেহ বহন করতে না হয় বলছিলেন কন্যাহারা পিতা। এদের জন্য সুষ্ঠু বিচার হয়, আমার মতো যেন আর বাবা মার জন্য বুক খালি না হয়। আমি প্রধানমন্ত্রীর কাছে আমি সবিনয় নিবেদন করছি যে আমার মেয়ের আজকে যে পরিণতি হয়েছে, এরকম পরিণতি যেন আর কোনো বাবা মার জন্য না হয়। আমি মুজাম্মেল এবং রেজা সেকান্দারের এদের আমি সঠিক বিচার চাই। সূচনার পরিবার জানায়, গত 26 এপ্রিল অ্যাপেন্ডিক্সের ব্যথার জন্য সূচনাকে ভর্তি করা হয় ঝিনাইদহের ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে। ডক্টর মুজাম্মেলের কাছে গেলে উনি আমাদের এক প্রকার ইনফ্লুয়েন্স করে জোরপূর্বক অপারেশনটা করায়। নিয়মতান্ত্রিকভাবে এমবিবিএস একজন ডক্টর নিয়ে এসে তাকে যেই অ্যানথেসিয়া দেওয়ার নিয়ম সেটা দেয়নি। একটা হাতুড়ে ডাক্তার নিয়ে এসে তাকে অ্যানথেসিয়া দেওয়ার কারণে তার মৃত্যু চলে যায়। জ্ঞান না ফিরলে পরদিন 27 এপ্রিল তাকে ঢাকায় রেফার করেন। সূচনার পরিবার তাকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করে। তারপরও অবস্থার উন্নতি না হলে তাকে রাজধানীর নিউরোসায়েন্স ইনস্টিটিউট অফ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই বৃহস্পতিবার ভোরে তার নিথর দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ঝিনাইদহ জেলা সিভিল সার্জন জানান, ভুক্তভোগীর পরিবারের আবেদন পেলে কঠোর ব্যবস্থা নেবেন তিনি। লিখিত অভিযোগ করলে আমি একটা তদন্ত বোর্ড করে দেবো। তখন ওইখানে ওই সার্জন, অ্যানেস্থেসিয়া ডাক্তার, ওই ক্লিনিকের সংশ্লিষ্ট নার্স, ক্লিনিকের মালিক, পাশাপাশি রোগীর লোক সবাই আসবে। আসলে আমরা ওই ক্লিনিকের অপারেশনের কাগজপত্র, ওনাদের বয়ান, লিখিত সবকিছু মিলে বোঝার চেষ্টা করা হবে যে আসলে কোনো অ্যানেস্থেসিয়ার হ্যাজার্ড নাকি সার্জনের দোষ নাকি অন্য কোনো কিছু, কোন কারণ তো বের করতে হবে, তাই না? সেই কারণ আমরা বের করার চেষ্টা করব। মির্জা মোনালিসা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।